নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল 5:30 মতন বাজে। তো আমরা একটু যাব বাজার করতে। তাই মা আমাদেরকে এটিএম কার্ডটা দিচ্ছে, মার কিছু টাকা আর কিছু বাজার করে আনতে হবে। তাই আজকে যাচ্ছি। বাবু ঘরেই থাকবে, বাবুকে মা দেখে রাখবে আর বাবুর জন্য দুধও দিয়ে যাচ্ছি। আর আমাদের ছাতা দিচ্ছে, কারণ ছাতাটা দিয়ে দিল, মেঘও করেছে জানি বৃষ্টি হবে না, তাও নিয়ে গেলাম। যদি বৃষ্টি হয় তাহলে দাঁড়াতে পারবো কোথাও। তো এই যে এবার ও সব গাড়ির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, এবার আমরা বেরোবো। তো জানেন তো আজকে খুব গরমও দিয়েছে, দেখতেই তো পাচ্ছেন, কোনো গাছপালা একটুও নড়ছে না। আর বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে, এবার বাবাও একটু বেরোবে, আমরাও বেরোবো। তার জন্য কি বলুন তো, গরমের মধ্যে না বাড়িতে বসে থাকতেও খুব বিরক্ত লাগছে। একটু গাড়িটা নিয়ে গেলে একটু হাওয়াও লাগবে। আর আমি তো খুব একটা কোথাও বেরোই না, ও এলেই দু একবার বাজার দিকে যাওয়া যায়। তো তার জন্যে আমরা এখন বেরোচ্ছি। আর আমি পরে এসেছিলাম ঘরে পরার জুতো, বাইরে পরার জুতোটা পরে আসতে ভুলে গেছিলাম, তাই আবার জুতোটা পরতে ঘরে গেলাম। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি। তাহলে চলুন ঘুরে আসি, আর আপনাদেরকেও আমাদের গ্রামের কিছু অংশ শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। এই যে আমাদের সেই গ্রাম, মাঠে ভরা সবুজ গ্রাম। এখন না চাষের সময় চলে এসছে, কিন্তু কেউ চাষ করতেই পারছে না, কারণ যে বর্ষাই এখনও নামেনি। আর জানেন তো, মাঠে জল কিনে আর কত চাষ হবে? যদি রাত্রে জল দিচ্ছে, সকালের দিকে গিয়ে দেখছে মাঠ শুকিয়ে গেছে, তাহলে কিভাবে চাষ হবে বলুন? আর এই মাঠটাতে সবাই এখানে খেলাধুলা করে। এটা হচ্ছে অনেক বড় মাঠ আমাদের গ্রামে। আর এই মাঠটার পাশেই আছে শ্মশান। কেউ মারা গেলে আমাদের এখানে দাহ করা হয়। আর এই মাঠটাতে জানেন তো, আমাদের গ্রামে যতগুলো স্কুল আছে ততগুলো এই মাঠটাতেই খেলতে নিয়ে আসে। ওই যখন স্পোর্টসের আয়োজন করা হয়, তো তখন এই মাঠটাতে স্টুডেন্টদের খেলতে নিয়ে আসে। দেখছেন এই মাঠটা কত বড়, আর এখনও দেখুন অনেকজন খেলছে। আর ওই যে আমার ভাই ওখানে রয়েছে, তাই আমরা ওকে একটু ডাকলাম, আর ওই দেখুন ও সাড়া দিল। আর ওই যে বড় ট্যাঙ্কিটা, ওইটা আমাদের নতুন হচ্ছে এখন, পিএইচই জলের লাইন। অবশ্য লাইন সবাইকার ঘরে ঘরে হয়ে গেছে, দিয়েও দিয়েছে, শুধু এখন এইটা হওয়া বাকি, তাহলেই জল পাবো। আর দেখুন সবাই এখানে কীরকমভাবে বসে আছে। আসলে গ্রামের ভিতরে না খুব গরম, তাই সবাই মাঠ দিয়ে চলে এসছে হাওয়া খাওয়ার জন্য। আর এই যে আমাদের সেই গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাঠ, আর গরু ছাগল সবাই চড়ছে। অবশ্য জানেন তো, এখন না আমাদের চাষ আরম্ভই হয়ে যায়, কিন্তু মানুষ আর কি করে চাষ করবে বলুন? কতই বা মানুষের পয়সা আছে যে সাবমার্সেলে জল দিয়ে চাষ করবে, তাই না? যদিও বা কেউ সাবমার্সেল চালিয়ে জল নিচ্ছে, তো তারপরের দিন এসে দেখছে মাঠ খটখটে, তাই আর রোয়ানোও হচ্ছে না। আমাদের যখন মামা থাকতো, তখন তো বাবা মামা দুজনে মিলে চাষ করতো। এখন আর আমার বাবা চাষ একা করতেও পারে না। তখন না এতদিনে আমাদের রোয়ানো হয়ে যেত। ওই যে মাঠে সবুজ সবুজ অংশগুলো দেখছেন, ওগুলো এখনো ফাঁকা জমি। আর এই যে সাদাগুলো দেখছেন, ওগুলো সদ্য কাটা হয়েছে, এরপর রোয়ানো হবে। বর্ষা নামলেই তো রোয়ানো হয়, চাষও শুরু হয়ে যায়, কিন্তু এখন অনেক দেরি হচ্ছে বর্ষা নামতে। জানেন তো, আমাদের এই এত বড় গ্রামটাতে 4টে টোটাল স্কুল আছে। 4টে মানে 2টো হাই সেকেন্ডারি স্কুলের মধ্যে 2টো প্রাইমারি স্কুল, আর এমনি 2টো হচ্ছে প্রাইমারি স্কুল, তাই টোটাল 4টেই স্কুল বললাম। আর দেখুন বাইরের দিকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর ঘরের মধ্যে পুরো গুমোট অবস্থা। আজকে বাইরে বেরিয়ে না মনটাও খুব ভালো হয়ে গেল আসলে বাবু তো এখন খুব ছোট, তাই বাবুকে নিয়ে তো আমি একা একা সবাই বেরোতে পারবো না, তাই বাবুর বাবা আসলেই আমি বাবুর বাবার সাথে একটু বেরিয়ে পড়ি। ওই 2-1 দিন ঘুরে আসি, তাতেই হয়, একটু মনটাও ভালো লাগে আর একটু হাওয়াও খাওয়া হয়। আমার বাবা যখন মামার সাথে চাষ করতো, তখন দেখতাম কত খাটুনি। অবশ্য যারা চাষ করে তারা তো জানেই প্রচুর খাটুনি হয় আর এটা হচ্ছে আমাদের কুলনগর হসপিটাল, অনেক বড় হসপিটাল। এখন তো এই হসপিটালটা জেলার হসপিটালও হয়ে যাচ্ছে, তাই এত বড় বড় বিল্ডিংও তৈরি হচ্ছে। আমাদের গ্রামেও না একটা হসপিটাল ছিল অনেক আগে। ওখানে নাকি মানুষের অপারেশনও হতো,
কিন্তু এখন আর সেসব কিছুই হয় না, একদম ভেঙে চুরে গেছে। আর ওটাই এখন সাব সেন্টার হয়ে গেছে। ওই দেখুন কত বড় হসপিটালটা, আর কতটা বড় এলাকা জুড়ে। এখন ভালোভাবে আরও রিমডেলিং হচ্ছে, ভালোই হবে। এরকম যদি হয় তাহলে তো আমাদেরকে আর বাইরে কোথাও যেতেই হবে না। আবার এখানে অনেকগুলো নার্সিংহোমও হয়ে গেছে। আর আমরা প্রায় বাজারের কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে আমরা এখন তেল নেব, গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। আসলে আমাদের এখান থেকে পেট্রোল পাম্পগুলো না অনেক দূরে দূরে, তাই পাম্পে গিয়ে তেল ভরাতে অনেকক্ষণ সময় লেগে যায়। তার জন্য পাম্পে না গিয়ে এখান থেকেই ভরিয়ে নিলাম, তেলও ছিল না তাই। তো আমাদের তেল ভরানো হয়ে গেছে, তো আমরা আবার গাড়ি করে যাচ্ছি বাজারের দিকে। আর বেশি দেরিও নেই জানেন। আর এই যে দেখুন, এখানে না একটা মা কালী মন্দির আছে। বাবুকে নিয়ে আমরা এখানে একবার পুজোও দিতে এসেছিলাম। মায়ের মানত করে গেছিল, তাই মানত রাখার জন্য এখানে পুজো দিয়েছি। এই যে মায়ের মন্দিরটা, তখন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। আর ওই যে নার্সিংহোমটাতে আমি কদিন আগেই ডাক্তার দেখিয়ে গেছি, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। আর এই হচ্ছে সেই নার্সিংহোমটা, নতুনই হয়েছে। আর জানেন তো, এইরকম হসপিটাল নার্সিংহোম হাতের কাছে থাকাও কত ভালো। আগে যখন ছিল না এসব কিছু, তখন মানুষকে অনেক ছুটতে হতো। তো মার জন্য টাকাটা তুলে নিলাম, এই যে এটিএমের সামনে দাঁড়িয়ে আছি। এখন এসেছিলাম বাবুর জন্য একটু জিনিস কিনতে অ্যাপোলো ফার্মেসিতে। তো যাই হোক, জিজ্ঞাসা করে নিয়েও নিয়েছি। তো এখন আমরা যাব একটু দোকানে, মা কিছু কিনতে বলেছে, সেগুলি কিনে আনবো। তো এই যে ও ওখানে দাঁড়িয়ে আছে আর আমি দোকানটাতে দাঁড়িয়ে আছি। দেখছেন কেমন জমজমাটি বাজার আমাদের এখানে। তো এই যে আমি দোকানের মধ্যে আছি, এবার আমরা জিনিসগুলো কিনে নেব। কিনে নিয়ে আমাদের এখানে একটু স্মার্ট পয়েন্টে যাব। তো আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে, নিতে বলেছিল পোস্ত, তো পোস্ত নিয়ে নিলাম। আরও ওই পারে যাচ্ছে, আমি এখান থেকে ওই পারে হেঁটে হেঁটে যাব। তো এই যে আমাদের স্মার্ট পয়েন্টে এসেছিলাম, স্মার্ট পয়েন্ট থেকে সমস্ত কিছু কেনা কমপ্লিট। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিছু নিইনি সেরকম, টুকটাক কিছু কেনাকাটা, তো সেই জন্যই আসা আরও। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। আর এই যে হাতে আমার বিল। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা সন্ধে হয়ে গেল, প্রায় 1-1.5 ঘন্টা হয়েও গেছে। তো এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, সবাই মিলে গল্প করছি। কেনাকাটা করেছি সেগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর এই দেখুন, এইগুলো টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন।